ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে অধিকাংশ মানুষদেরকে জাহান্নামী দেখেছি, অধিকাংশ মানুষদের জাহান্নামী বানায়া দিয়েছি, তাদের স্থানগুলো জাহান্নাম হয়েছে। কেন হয়েছে? কেন হয়েছে? কেন হয়েছে? আল্লাহ পাক তারপরে জানায় দিলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমাদের চোখ আছে না নাই? আর জোরে কোন? কান আছে না নাই? মুখ আছে না নাই? অন্তঃকরণ আছে না নাই? আল্লাহ কয় এমন কিছু মানুষ দুনিয়াতে আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, কলব আছে, এই কলব দিয়ে সব কিছু অনুধাবন করতে পারে। জানি আল্লাহ এক, নবী এক, কোরআন এক, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, সব কিছু জানার পরেও অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না। চোখ দিয়ে আমার নিদর্শনা বলে দেখে, নিদর্শনা বলে দেখার পরও উপলব্ধি করতে পারে না। কান দিয়ে আলেম ওলামাদের কথাগুলো শোনে, এই শোনার পরেও তারা আমলে নাই না। আমি আল্লাহ জানাই দিলাম, ও নবীজি জানায়া দেন, উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তুর মতো। সুবহানাল্লাহ পড়বেন, নাউযুবিল্লাহ পড়বেন। নাউযুবিল্লাহ। একজন কথা শুধু সুবহানাল্লাহ। বাপ মরে গেছে, মা মরে গেছে, পড়া লাগবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ ডাক দে কয়, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বিপদ যদি আসে, কোন আসাবাত মুসিবত যদি আসে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা বাপ মরে গেছে, মা মরে গেছে, আলহামদুলিল্লাহ, ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কে বা তুই আলহামদুলিল্লাহ কলু কে? বা কারণ আছে, বাপও মরিচ্ছে না, আমি জমি বেচতে পাচ্ছি না। এরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীতে আছে না নাই? এ ভাই ভাই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আছে না না? আল্লাহ বলেন বালহুম আদাল। যদি চতুষ্পদ যন্ত্র হতো তাও হতো, এর থেকেও নিকৃষ্ট হবে মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এই মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সবচাইতে মানুষদের মধ্য থেকে, সকল জাতির মধ্য থেকে আমার আল্লাহ পাক সম্মানিত বানাইলেন, সৌন্দর্য দিলেন। এই সৌন্দর্য দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবীজি, এই মানুষের মধ্যে আমার আমলদারি বান্দা না হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে উপরে রাখলাম। আবার এই সকল মানুষদেরকে কোরআন না মানার কারণে, আমি আল্লাহকে না মানার কারণে, রাসূলকে না মানার কারণে, ইমাম সাহেবদের কথাগুলো না মানার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসফালা সাফিলিন, সর্বনিকৃষ্ট দিলাম, সর্বনিকৃষ্ট স্থান দিয়ে দিলাম। এই জাহান্নাম মানুষদেরকে আল্লাহ পাক কেন দিবেন? এই তিনটা কারণে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন। কারণ আপনার সন্তানের জন্য আপনি জাহান্নামে যাবেন, আপনার ধন সম্পদের কারণে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ পাক সে কথাও কোরআন শরীফে উল্লেখ করে জানায়া দিলেন। আল্লাহ পাক জানাইলেন, ও নবী যে আপনি জানায়া দেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম
أموالهم ولا أولادهم أولئك أصحاب النار هم فيها خالدون একটু জোয়ান করে দুই হাত তুলেন ভাই, আল্লাহু আকবার কন। আর একটু জোরে কন। আমি কি আলোচনা শেষ করে দেব? আর একটু চলবে? আর একটু চলবে? কারণ চলবে তো, আগেকার বক্তারা খালি কিচ্ছা কাহিনী মারে গেল, আর আমি কিন্তু শুরু করেছি তাফসীর থেকে। কারণ অনেকে অশিক্ষিত মানুষ আছে, ওরা করছে হাই রে হুজুর খালি বগুড়া থেকে আসলো, খালি আরবি কয়া যায়, খালি আরবি কয়া যায়। কথা কন না কা? আর একটু জোরে কন। কিন্তু আমি যে আরবি করছি, এই যে বুঝেন আর না বুঝেন শুনেছেন, এক একটা আয়াতে 10টি করে নেকি পাচ্ছেন। আর একটু জোরে কন। আর একটু জোরে কন। এক ভাই আমার সৌদি আরব গেছে, আমার মুরব্বির সাথে বলতে হুজুর খালি মজাই লাগিচ্ছে। মারহাবা কন। যার যত ঈমান, যার যত ঈমানের তারাক্কি, তার কাছে তত বেশি মজা লাগবে। কারণ কোরআন শরীফ যতই তেলাওয়াত করবেন ততই খালি মজা আর মজা। জোরে কন মারহাবা। একজন ব্যক্তি সৌদি আরব গেছে, যা করছে হাই রে হাই বারে, সৌদি আরব হজ করবে গেছি বারে, এমন একটা দেশ খালি আরবি আর আরবি, খালি দুটা জিনিস বাংলা আছে, আজান আর সূরা ফাতিহা। বাংলা কি? আজান আর সূরা ফাতিহা। তো কোন তো এই দুটো কি আসলে কি আরবি? দুটো বাংলা, এই দুটাও তো কি আরবি। কিন্তু আর শুনে শুনে কি হচ্ছে, মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হওয়ার কারণে সূরা ফাতিহা প্রত্যেকদিন ইমাম সাহেবের পিছনে পড়ে, ইমাম সাহেবের পিছনে থেকে শুনে হয়ে গেছে মুখস্থ। আর আজান তো মুয়াজ্জিন সাহেব তো প্রতিদিন দিচ্ছেই দিচ্ছে। এখন আল্লাহর বান্দা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। বাংলাদেশে তো এটা হয়, আবার সৌদি আরবে এটাই হচ্ছে, সুতরাং এটা মনে হয় বাংলা। বুঝতে পেরেছেন ভাইজান? ইহুব্বিল আরাবিয়াতিলি সালাসা, নবীজি বলেছেন আমি 3টা কারণে আরবিকে ভালোবাসি। একটু আমাকে হাত তুলে দেখাতে হবে, কয়টা? একটু হাত তুলে দেখান মুসলমান, কয়টা? 1 নম্বর নবীজি বলেছেন আনা আরাবিয়ন, আমি রাসূল আরবি। 2 নম্বর আল জান্নাতুল লিসানু আরাবিয়ন, জান্নাতবাসীদের জবান হবে আরবি। আর 3 নম্বর আল কোরআনু আরাবিয়ন, কোরআনের ভাষা হলো আরবি। মরে যাবে এখানে বাংলা কথা হবে না, ইংরেজি কথা হবে না, লার্কি কথা হবে না, কোনো কথাই হবে না, একমাত্র জান্নাতের ভাষা হবে আরবি আর আরবি। জান্নাতের মধ্যে যাবেন, জান্নাতের গেটের মধ্যে যখন যাবেন, আপনাকে দেখে ফেরেশতারা বলবে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। একটু জবান খোলেন ভাই, জবান খোলেন। আপনাদের লোক সংখ্যার মুভমেন্ট দেখে আমার ওয়াজ উঠবি। আহা, সময় গেলে সাধন হবে না, আপন তরি ঠিক না হলে, আপন তরি ঠিক না হলে সাধনার ধান পাবি না রে, সব হবে তোর আকার। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে, আল্লাহকে চিনেছে। আল্লাহকে চিনতে হলে আগে নিজেকে চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ কথার প্রতি রাজি আছেন যারা 2 হাত তুলে আল্লাহকে দেখায় তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে জাহান্নামে যাবে, কান দিয়ে শুনবে, শোনার পরও মানবে না, চোখ দিয়ে দেখবে আল্লাহর নিদর্শন, তারপরেও আল্লাহ ওয়ালা হবে না, আল্লাহর কোরআন মানবে না, অন্তর দিয়ে অনুধাবন করবে, তারপরেও আল্লাহকে বিশ্বাস করবে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। যদি চতুষ্পদ জন্তু হতো তাও হতো বালহুম আদাল, এর চাইতেও নিকৃষ্ট। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। আমরা কি সেরকম জানোয়ার হতে চাই? আমরা কি হতে চাই? মানুষ। জোরে কোন কি হতে চাই? আবার মানুষের মধ্যে কোন ধরনের মানুষ? ভালো মানুষ। আমার বন্ধুগণ, ভালো মানুষ হতে হলে
যেগুলো কাজ করতে হবে। ভালো মানুষ যদি হতে চান আপনার জীবনটা পাল্টে যাবে। কেন পাল্টে যাবে? আল্লাহ পাক ডাক দেখায়, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছি, দুনিয়ার সমস্ত মানুষদেরকে একটা কথা জানায়া দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি জানায়া দিলাম, ও দুনিয়াবাসীরা তোমরা একটা মানুষের আদর্শ অনুসরণ করবে। এই মানুষের নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহু। জোরে কান সাল্লাল্লাহু। নবীজি কখনো মিথ্যা কথা বলেছেন? নবীজি কখনো আমানতের খিয়ানত করেছেন? নবীজি কারোর কাছে যদি কোনো কথা ওয়াদা করেছেন সে ওয়াদা পালন করেছেন না পালন করেন নাই? ভাইজান শুধু পালন শুধু করেনই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, ভাইজান এই হিজরত করার সময় তার কাছে 100 জন মানুষের আমানত ছিল। এই আমানতগুলো দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেখায়, আলী রে আমার বিছানায় তোমাকে শুইতে হবে। আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করব তখন আমার এই মালগুলো মানুষের গচ্ছিত সম্পদগুলো পরের দিন এসে তো তোমার কাছে চাবে, তখন তোমার নাম লেখা আছে। এগুলো দেখে 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 সবার কাছে পৌঁছে দেওয়ার পরে তারপরে তুমি মক্কা থেকে মদিনায় আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এগুলো সব কিছু দিয়ে মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করলেন, ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা এই মক্কা থেকে মদিনায় হিজরত করার বিশাল বড় এত দূরের অক্লান্ত পরিশ্রম করে তিনি হেঁটে হেঁটে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, পায়ের মধ্যে ফোসকা পড়ে গেল, পায়ের মধ্যে ফোসকা পড়ে গেল, গোটা চেহারা কালিমা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার প্রতি যে দায়িত্ব ছিল এই দায়িত্ব আমি পালন করেছি। আল্লাহ রাসূল বললেন, আলী রে তুমি কেন দাঁড়াইতে পারতেছো না? কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ আমার পায়ের মধ্যে পাথরের মধ্যে পা দেওয়ার কারণে ফোসকা পড়ে গেছে। নবীজি বললেন, হে আলী আমার কাছে সংবাদ দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে বিরাট বড় একটা বাড়াখানার মধ্যে তোমার স্থান করে দিবে। আমার বন্ধুগণ, এই জন্য নবীর আশিক যারা, নবীর পাগল পারা যারা, সেই নবীর আশিক পাগল পারাদের কেমন ভালোবাসে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে তিনি দাঁড়াইছেন, নামাজের মধ্যে দাঁড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নামাজের মধ্যে দূর থেকে কাফেররা তীর মেরেছে, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, এই তীরটা খুলতে গেছে, আগে খুলতে দেয় নাই, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। তালহা জুবাইর দুটো পা দিয়ে এরকম করে ছেঁচড়ে খিচড়ে বের করেছে, গোশত সহ তীরটা বের হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা টের পায় নাই। আর আমরা মুসলমান নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, নামাজের মধ্যে এই দিক আরেকজনের মধ্যে না দেখা দেখে করা পর্যন্ত একজন আরেকজনের মধ্যে যদি না হয় তাহলে আমাদের নামাজই হয় না। আমাদের শিবগঞ্জের ঘটনা বলি, বগুড়ার ঘটনা বলি, নামাজের মধ্যে তারাবির নামাজের মধ্যে দুইজন মিলে দুই বন্ধু একত্রিত থাকে, এই পাশে একটা গ্রাম এই পাশে একটা গ্রাম, দুই বন্ধুর মধ্যে হঠাৎ করে রমজান মাসের মধ্যে আলোচনা করতে 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 এক পর্যায়ে হঠাৎ করে মারামারি হয়ে গেল। ইমাম সাহেব সুন্দর করে তাদের মধ্যে মীমাংসা করে দিয়েছে। আমার বন্ধুগণ তারাবির নামাজ শুরু করেছে, পাশেই ছিল, এই পাশে ছিল এক ভাই আর এক পাশে আর এক ভাই, দুই ভাই মিলে নামাজ পড়তেছে। নামাজের পরে একজনের বাপের নাম ছিল আজিম আর একজনের বাবার নাম ছিল সৈরুদ্দিন। কি নাম? সৈরুদ্দিন আর কি আজিম। আজিম আজিম সৈরুদ্দির বেটা নামাজ পড়ে বের যায়, রুকুতে যায় করতে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এই তো কোন দিন নামাজ পড়ে না, আজকে গেছে নামাজ পড়বে, ই করছে কেরে, এ কিছুক্ষণ আগে মারামারি হলো, ইমাম সাহেব যা আমাদের মধ্যে সব কিছু ফয়সালা করে দিল, আবার নামাজের মধ্যে আমার বাপক গালাচ্ছু, পরের রাকাতে যা করছে সুবহান রাব্বিয়া সৈরুদ্দিন, সুবহান রাব্বিয়া সৈরুদ্দিন, সুবহান রাব্বিয়া সৈরুদ্দিন। ভাইজান আগেকারটা কি ঠিক ছিল না ভুল ছিল? আর পরেরটা দুইজনের মধ্যে এমন ঝগড়া হয়ে গেল, বাস্তব কথা বলতেছে, বাস্তব কথা বলতেছে, এটা তো মিডিয়া চলে যাবে, এই কথা তো মিডিয়ায় চলে যাবে। আমার বন্ধুগণ নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেব ডাক দেয়, কয় ব্যাপার কি? হুজুর আপনি মীমাংসা করে দিলেন, আবার এই নামাজের মধ্যে আসে বলতেছে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। হুজুর আমার বাবক করাচ্ছে, আজিম আজিম করে বলতেছে।
তা তুমি কি করছো? হুজুর দ্বিতীয় রাকাতে যায় আমি বলছি সুবহান রাব্বিয়া সৈরদ্দি, সুবহান রাব্বিয়া সৈরদ্দি, সুবহান রাব্বিয়া সৈরদ্দি। আরে বেদব, আরে বেকুব, সুবহান রাব্বিল আযীম এটা হলো নামাজের তাসবিহ, আর সুবহান রাব্বিল সৈরদ্দি তোমাক গালে ইনি রে, এটা নামাজের তাসবিহ। সুবহান রাব্বিল আলা, আজকে বাংলার মুসলমানগুলো কোথায় সুবহান রাব্বিল আলা, কোথায় সুবহান রাব্বিল আযীম, কোথায় বলতে হয় এটাও মুসলমান জানি না। কথা বলা যাবে ঠিক কিনা? ভাইজানরা খেয়াল করেন, মুসলমান জাতিরা জান্নাতের মধ্যে উচ্চ মাকাম আপনি পাবেন যদি আপনার বাড়ির পরিবারের মধ্যে আপনার সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে পারেন। ভাইজান, ভালো শিক্ষা কারে বলে? ভালো শিক্ষা কারে বলে? কোরআনের শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, ভালো একজন আদর্শবতী কন্যা যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে বলেছেন, আমার সাথে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। এই মানুষকে 8টা জিনিস বড় আকর্ষণ করেছে। হাত তুলে দেখান বাবা, কয়টা? এক নম্বর হলো নারী। এই নারীকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এই নারীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বানাইছে। নারীদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বউ বানাইছে। নারীদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে বানাইছে। নারীদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী বানাইছে, ভাবি বানাইছে, খালা বানাইছে। কথা কন না? আমার বন্ধুগণ খেয়াল করেন, এই নারীদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের কাছে জানায়া দিলেন, ও বিশ্ববাসীরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মধ্যে আমি তোমাদের জন্য মা বানাইলাম। কেন মা বানাইলাম? কেন মা বানাইলাম তোমরা তো জানো না। আমি আল্লাহ তোমাদের জানায়া দিয়েছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে কয়, নবী গো, আমি আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমার ইবাদতের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মানুষের আনুগত্য করা আমি আল্লাহ শিখাইছি, জানায়া দিয়েছি, নির্দেশ দিয়েছি। এক নম্বর হলো মা, আর একজন হলো বাবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম, তোমাদের জন্য ফরজ করে দিলাম। কেমন ফরজ করে দিলাম? কেমন ফরজ করে দিলাম? আল্লাহ পাক এরপরে তাফসীর করে জানায়া দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুন লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি আল্লাহ তোমাদেরকে জানায়া
দিয়েছি ওগো মুসলমান জাতিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানায়া দিলাম, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, তোমার বাবা অথবা তোমার মা যদি তোমাদের কাছে যদি বার্ধক্য পৌঁছে যায়, অথবা আওকেলাহুমা দুইজনে যদি পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা তাদের সঙ্গে এমন কিছু কথা বলো না যে কথা বলার কারণে তারা উফ শব্দ বলবে, যে কথা বলার কারণে তোমরা এমন একটা কর্কশ কথা বললে এই কথার কারণে তারা মন খারাপ করবে, উফ শব্দ বলবে, বরঞ্চ আকুল্লাহুমা কাউলান কারীমা, বরং তাদের সঙ্গে ভালো কথা বলবে, ভালো কথা বলবে, নরম নরম কথা বলবে। আজকে বাংলার মুসলমান বাবা মাকে দেখতে পায় না, বিয়ে করার পরে বাবা মাকে ভুলে যায়। আমার বন্ধুগণ, তখন বাবা এবং মা হয় শ্বশুর আর শাশুড়ি। কথা কয় না, আর একটু জোরে ভাইজান। বন্ধুগণ, একটা বাস্তব কথা আমি আপনাদের শুনে দেই। বসরা শহরের মধ্যে বিশাল বড় বড় একজন ওলি ছিলেন, একজন আদর্শবান একজন আলেম ছিলেন, নাম তার ইমাম জুরি রহমতুল্লাহ আলাই। আল্লাহর ওলি বাবাকে হারাইছেন, মা বার্ধক্য পৌঁছে গেছেন, হজ করার সময় হয়ে গেছে, এমন সময় তিনি হজ করতে যাবেন, উমরা করতে যাবেন। মা ডাক দিয়ে কয়, বাবা জুরি রে, এবছর তুই উমরা করতে যাস না বাবা, হজ করতে যাস না বাবা, একটা বছর একটু ওয়েট কর, অবশ্যই তুই যেতে পারবি। আমি বড় আমার ইচ্ছে হচ্ছে, আমার মন বলতেছে আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। ও বেটা রে, এবছর তুই উমরা করতে যাস না বেটা, উমরা করতে তুই যাবি না। বেটা বলতেছে, মা অবশ্যই আমি উমরা করতে যাব মা, তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে বিদায় দাও। মা যখন, বন্ধুগণ, এমন সময় বাড়ির মধ্যে রান্না বান্না করার কেউ নাই, বাড়ির মধ্যে কে তারে পানি দিবে, কে তারে ওষুধ দিবে, কে তার সেবা শুশ্রূষা করবে। আমার বন্ধুগণ, বেটা যখন বাড়ির মধ্যে থেকে গাঁটটিগুলো বন্ধ করে যখন চলে যায়, মা চোখের মধ্য থেকে পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে কয়, আল্লাহ আজকে আমার বেটা জুরি আমার কথা শুনলো না, এমন একদিন আসবে, ওই দিন যেন আমার বেটার কথা তুমি শোনো না। এবার বলেন দেখি ইমাম সাহেব হলে কি ওই ইমাম সাহেবের পক্ষে যদি মা যদি বরদোয়া করে, এটা কবুল হবে না হবে না? আর একটু জোরে, সন্তান যদি হাজি হয়, মা যদি বরদোয়া করে, ওই হাজি আর হাজি থাকবে না। এ কথা কন না কা, আমি কি বলবো? আসল জায়গাত কিন্তু হাত পড়তেছে। বন্ধুরা আবার খেয়াল করেন, আল্লাহর ওলি ইমাম জুরি মার কথাকে তোয়াক্কা না করে, মার কথাকে না মেনে তিনি উমরা করার জন্য গাঁটটি বোঝা বেঁধে করে পরিবেশে পড়লেন। বন্ধুগণ, বসরা শহরের মধ্যে পথ চলতে 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 বিশাল বড় একটা মসজিদের মধ্যে চলে গেলেন। এরকম একটা মসজিদ মনে করেন, এই মসজিদের মধ্যে রাতের বেলা যে এশার নামাজ পড়লেন, জামাত হয়ে গেছে, মসজিদের মধ্যে প্রবেশ করলেন। এশার নামাজ পড়ার পরে মসজিদটা ছিল কুড়ে ঘর, এই কুড়ে ঘরের মধ্যে পড়লেন, নামাজ হয়ে গেল, সকল মুসল্লিরা বাড়ির মধ্যে চলে গেল। ইমাম জুরি মসজিদের মধ্যে গাঁটটি বোঝাগুলো রাখলেন। হঠাৎ করে রাতের বেলা যখন 2টা 2:30 বেজে গেল, ওই এলাকার মধ্যে একটা ডাকাত বসে গেল, চুরি করার জন্য একটা বাড়ির মধ্যে উঠেছে। বাড়ির মধ্য থেকে চুরি করে গাঁটটি বোঝাগুলো সবগুলো নিয়ে আল্লাহর বান্দা যখন বাড়ি থেকে যখন বের হবেন, হঠাৎ করে বাড়ির মালিক গৃহকর্তা তখন সজাগ পেয়ে গেল, কে 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 চোর উঠছে, চোর উঠছে। যদি বলে চোর, তখনই হয় বুদ্ধির কথা, কয় না? চোর বললে কিন্তু বুদ্ধির থাকে না, বুদ্ধি আহা চোর চোর চোর, এই কথা বলতে দেরি এলাকার মধ্যে এলান হয়ে গেল, বসরা শহরের অমুক বাড়ির মধ্যে চোর উঠেছে। সবাই লাঠি খাটা নিয়ে বাড়ির মধ্য থেকে বের হয়ে গেল। যদিও মানুষটা দুর্বল হোক না কেন, যদি চোরের কথা শোনে, ডাকাতের কথা শোনে, বাড়ির মধ্য থেকে লাঠি একটা হাতের মধ্যে নেয়। আপনাদের দেখা এরকম হয় না ভাই? এবার হয় না, হয় না, হয় না, হয় না, এবার হাত তুলে দেখান তো, হয় না? আহা, হাতের মধ্যে একটা লাঠি নিয়েছে, ব্যায়াম বলেছে, যদি পাই খবর করে দেব। লাঠি নিয়ে খোঁজা শুরু করে দিল। মসজিদের দরজা খোলা, ওই মসজিদের মধ্যে প্রবেশ করে
চিন্তা করলেন হাই রে হাই, এখানে একজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়তেছে, পাশেই নামাজের মধ্য থেকেই সে তো আর টের পাবে না। ওর চুরি করা বস্তাগুলো সবগুলো গাঠি বোঝাগুলো ওই আল্লাহর ওলি ইমাম জুরি রহমতুল্লাহ আলাইহির পাশে রেখে আল্লাহর বান্দা জান্নাতে লাভ দিয়ে যখন পলায়ন করল, অন্য জায়গায় চলে গেল, অন্যত্র চলে গেল। চারদিক দিয়ে লোকেরা দেখলো যে মসজিদের মধ্যে প্রবেশ করেছে, মসজিদের মধ্যে উকি দিয়ে বলতেছে, দেখ এমন সুরের সুর, ও সুর আবার নামাজও পড়ে। হাই রে হাই, কি সুরের সুর, সুর আবার নামাজও পড়ে। লোকেরা মনে করেছে সুর মনে হয় যায় নামাজ পড়া শুরু করছে, কিন্তু আসলে তো সে সুর না। ইমাম জুরি বসরা শহরের উল্লেখযোগ্য বড় একজন ওলি নামাজ পড়া শুরু করেছে রে বাবা। নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ শুরু হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন, চারদিক দিয়ে লোকেরা করছে, হুজুর ভাই তুমি এত বহু লোক দেখছি এরকম কোনদিন অভিনয় করা ব্যক্তি কোনদিন আমি দেখি নাই। কি অভিনয় করলাম, কি অভিনয় করলাম? কই একটি আগে চুরি করে আনলাম, আবার দেখি তুমি নামাজের মধ্যে দাঁড়াইলা। হ্যাঁ, এই আগে চুরি করে আল্লাহ, আবার নামাজের মধ্যে দাঁড়াইলা। হ্যাঁ, ডাক দেবারে, ও বাবারা আমি তো চোর না। চুরি যদি না করবে তাহলে গাছটি বোঝা কোত্থেকে এলো? তুমি যদি চুরি যদি না করো তাহলে এগুলো কোত্থেকে আসলো? ইমাম জুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি কানের মধ্যে হাত দেখো, আমি কান ধরে বলতেছে আমি চোর না। 7 বার উঠবোস করতেছে, আমি চোর না। কই তুই চোর কি চোর না, আগে বাহিরে আয়। মসজিদের মধ্যে তারা মারা যায় না, মসজিদের মধ্যে থেকে নিয়ে আসার পরে ওই যে হাতের মধ্যে চোর 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 জোর কথা, হাতের মধ্যে আনছে কি আর একটু জোরে জোরসে বলো। এই লাঠি দিয়ে উত্তম মাধ্যম দেওয়া হলো, মারের মতো মার দেওয়া হলো। ইমাম জুরি বাড়ি খায়, আর ইমুক থেকে আরেকটা মার, এত মার খাই, মার খাইতে খাইতে বেহুশ হয়ে পড়ে গেল। হুঁশ ফিরার পরে সকল ব্যক্তিরা চলে গেল। হুঁশ ফিরার পরে আল্লাহর ওলি চিন্তা করে, হাই রে হাই, এতবার কান ধরে বললাম, হাত ধরে বললাম, আল্লাহর কসম করে বললাম আমি চুরি করি নাই। কেউই আমার কথা যখন শুনলো না, মনে হয় আমার মা আমার জন্য বদদোয়া করেছিল, বলেছিল বাবা আজকে তুই আমার কথা শুনলে না, এমন একদিন আসবে লোকেরা তোর কথা শুনবে না। লোকেরা তোমার কথা শুনবে না। ও আমার মা বাড়ির মধ্যে উমরা করতে না যাইয়া বাড়ির মধ্যে চলে গেলেন। গাঠি বোঝাগুলো খোরাইতে 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 বাড়ির মধ্যে চলে গেলেন। দেখতে পাইলেন হারে একটা গাঠটিগুলো বন্ধ। কয়েকজন মানুষগুলো সাদা রঙের পোশাক পরে কাকে যেন মসজিদের পালকির মধ্যে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মসজিদের মধ্যে পালকির মধ্যে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। চিন্তা করলেন হাই রে হাই, হাই রে হাই, কে হবে না জানি কে হবে। এই চিন্তা করে আল্লাহর বান্দা যখন যাচ্ছেন তখন বন্ধুগণ খুব কাছাকাছি চলে গেলেন। খুব কাছাকাছি যাওয়ার পরে দেখতে পাইলেন কে যেন তারে বলতেছেন, বাবা তুমি জুরি কিনা? কয় আমি জুরি। কয় তুমি কোথায় গেছিলে বাবা? মৃত্যু শয্যায় তোমার মা যখন ছিল তোমাকে এতবার ইমাম জুরি বলে ডাক দিয়েছে, তুমি তার কথা শোনো নাই। মা তোমারে ডাকতে ডাকতে দুনিয়া থেকে চিরদিনের বিদায় হয়ে গেছে বাবা। মা তোমার বিদায় হয়ে গেছে, এলাকাবাসী আমরা তাকে কবর দেওয়ার জন্য বের হয়ে পড়েছি। এই বলে সন্তানকে নিয়ে যখন সন্তান বাবার মার কদমের পাশের এটা হাতটা দিয়ে মাকে বলে, মা গো তুমি আমারে ক্ষমা করে দাও, মা আমার হজ হলো না, মা আমার উমরা করা হলো না, যদি আমি জানতাম আমি উমরা করতে যাইতাম না। এত সাধের বাসা তোমার নিমিষেতেই
হবে যে চুরমার, এত আশার বাসা তোমার নিমিষেতেই হবে যে চুরমার। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, হাই রে কার লাগিয়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী সারিতেই হইবে, রঙিন এই পৃথিবী সারিতেই হইবে, সাদের এই দেহ মাটিতেই খাইবে, শূন্য হবে জিন্দের গানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বলেন কার লাগিয়া। ঠিক কথা কোন ঠিক? আরো জোরে কোন ঠিক? আরো জোরে কোন ঠিক? দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না রে দুনিয়া। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। ঠিক আরো জোরে কোন ঠিক? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে পাখি সবই তোমার, সবই হবে মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে পাখি সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। দুই হাত তুলে কোন ঠিক? আর একটু জোরে কোন ঠিক? আর একটু জোরে কোন ঠিক? জিকির করেন লা ইলাহা, হ্যাঁ লা ইলাহা জোরে কোন মারহাবা। তাহলে এই বাবা এবং মার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। এই মার পায়ের নিচেই হলো সন্তানের বেহেশত। কথা কোন ঠিক কিনা? সন্তান যদি সারাটা জীবন পর্যন্ত মার খেদমত করতে করতে জীবন ত্যাগ করে দেয়, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে। এই জন্য নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতিল আকদামুল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। আমার বন্ধুগণ, মা যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, নিজের স্বামী ভালো হতে বাধ্য। ঠিক? আর একটু জোরে, স্বামী ভালো স্ত্রীও ভালো, দুইজন মিলে সংসার চালাচ্ছে। হঠাৎ করে স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এলাকাবাসীর সংবাদ পৌঁছে গেল, বসরা শহরের একটা মহিলা সে মারা গেছে। জানাজার নামাজের জন্য এলান করা হলো, জোহরের নামাজের পরে তার জানাজা হবে। ফজরের নামাজের পরে গোসল করার জন্য তিনজন মহিলা চলে আসলো। মহিলা সুন্দর করে চারদিক দিয়ে মশুরি আটকাইলো, পানি গরম পানির পানি দেওয়া হলো, পানি দিয়ে গোসল করা দিচ্ছে। হঠাৎ করে তিনজন মহিলার মধ্য থেকে গোসল করাইতে করাইতে একজন সুন্দরী রমণী
তার মনে পড়ে গেল, মনে হয় না জানি এই মহিলাটা এত সুন্দর, কোনো ছেলের সাথে তার কোনো সম্পর্ক ছিল, তার চরিত্রের মধ্যে কোনো খলল ছিল। এই কথা ভাবতেই ডান উরুর মধ্যে ডান হাতটা ডান উরুর মধ্যে আটকে গেল। আটকে যাওয়া হাত উপরের দিকে তোলে, হাত উপরের দিকে ওঠে না, হাত টান দেওয়া হয়, লাশটা এই দিকে চলে আসে, আবার হাত এই দিকে নিয়ে গেলে লাশটা এই দিকে নিয়ে যায়। মহিলা দুইজন জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দি তুমি এরকম করছো কেন? তোমরা কি দেখতেছো না আমার হাতটা এই মাইয়াতের উরুর ভিতরে আটকে গেছে, উরুর মধ্যে আটকে গেছে? মহিলা দুইজন বললেন, আমাদের হাত তো আটকে নাই, তোমার হাত আটকিল কেন? আমি তো জানি না, বুঝতেই পারতেছি না। ভাইজান, গোপন কথাকে তো কিন্তু আস্তে আস্তে কিন্তু তাড়াতাড়ি ফাঁস হয়ে যায়। দেখা যাচ্ছে গোসল করতে সময় লাগবে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পার হয়ে যায়, নামাজের সময় চলে আসতেছে, মশরির মধ্য থেকে 3 জন বের হচ্ছে না। আস্তে আস্তে করে ইমাম সাহেবের কাছে যাওয়া হলো, ইমাম সাহেবের কাছে সংবাদ দেওয়া হলো, আল্লাহর একজন বান্দি যখন সে জানাজা নামাজ পড়াতে আগে গোসল করাতে গেছেন, গোসল করাইতে গিয়ে ডান হাতটা উরুর মধ্যে আটকে গেছে, এই হাতটা খুলতেছে না, কি করা যায়, কি করা যায়? তাহলে ওই ইমাম সাহেব এসে বলতেছে, ওই যতটুকু জায়গা হাত আটকে গেছে ওই মহিলার অতটুকু জায়গা চামড়াটা কাটিয়া তাকে কবরের মধ্যে রাখা হোক। এমন এই সংবাদটি যখন স্বামীর কাছে চলে গেল, স্বামী বলতেছে, খবরদার, আমার স্ত্রীর গায়ের মধ্যে কোনো কেসি বা কোনো খুর অথবা কোনো ব্লেড মারা যাবে না। আমার স্ত্রী মারা গেছে, তার হাত, তোমার হাত আটকেছে, যদি কাটতেই হয় তাহলে তোমার হাত কাটিয়ে তাকে কবরে দাও। আরো জোরে। মহিলাকে বলা হলো, ঠিক আছে, যেহেতু স্বামী রাজি হচ্ছে না, তাহলে তোমার হাতটা কেটে ওই মাইয়াতের সাথে কবরে দেওয়া হোক। আল্লাহর বান্দি বলতেছে, আমি একজন জিন্দা মানুষ, মরা মানুষের গায়ে কাটতে দিচ্ছে না, আর আমি দেখে শুনে কেমনি করে আমার হাতটা আমি কাটতে দেই? এই সংবাদটি আশেপাশের চারদিকে চলে গেল। মা জাতিরা খুব খেয়াল করে শোনেন, চারদিকে চলে গেল। 1 জন 2 জন করতে করতে পার্শ্ববর্তী বড় একজন ইমাম সাহেব ছিলেন, ইমাম সাহেবের কাছে সংবাদ দেওয়া হলো। ইমাম সাহেব ঘটনাস্থলে আসলেন, আসার পরে সমস্ত ঘটনা শুনলেন। মহিলাকে জিজ্ঞেস করলেন, মা বলো দেখি, তুমি কেমন কি করেছো, কি আমল করেছো, কি এখন বেয়াদবি করেছো, তোমার হাতটা উরুর মধ্যে আটকে গেল কেন? মহিলা বলতেছে, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলতেছি, আমার কোনো দোষ ছিল না, আমার কোনো দোষ ছিল না, আমি গোসল করতে গিয়েই আমার হাতটা আটকে গেছে, না জানি কেন আটকিল। তখন ফতুয়া তিনি দিলেন, ঠিক আছে, তাহলে তোমার হাতটা এই পর্যন্ত না কেটে এই কবজি পর্যন্ত কেটে তাকে কবরের মধ্যে রাখা হোক। যেহেতু জানাজা নামাজের ঘোষণা হয়ে গেছে, মহিলা তখন বলতেছে, না, আমি হাত এই পর্যন্ত কাটতে দেব না। এই সংবাদ যাইতে যাইতে তৎকালীন সময় 4 ইমাম সাহেব ছিলেন, 4 জন ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাই, এই 4 জন প্রধান ইমাম মদিনাতুল মুনাওয়ারা মসজিদের ইমামতি করতেছিলেন হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের কাছে যাওয়া হলো, হুজুর, আমরা মহা বিপদে পড়েছি, একজন মহিলা গোসল করতে গিয়ে এই হাতটা উরুর মধ্যে আটকে গেছে, হুজুর এর ফতোয়াটা আপনি দিবেন, এর ফয়সালাটা দিবেন। আমরা জানাজার নামাজ কয়েক ঘন্টা পার হয়ে গেল, আমরা জানাজার নামাজ করতেও পারতেছি না, এই মাইয়াতকে কবরের মধ্যে নামাতেও পারতেছি না, আপনি একটু এর ফয়সালা করে দেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তৎকালীন সময় চলে আসলেন। আসার পরে মহিলাকে জিজ্ঞেস করলেন, মা তুমি কি এত বড় খারাপ আমল করেছো যে আমলের কারণে তোমার হাতটা এই মহিলার উরুর সাথে আটকে গেছে? মহিলা বলতেছে, আল্লাহর কসম করে বলতেছে, হুজুর আপনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি মানুষ, আপনি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল
ওলামা, আলিম ওলামা তারা আল্লাহকে বেশি ভয় করে। আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি এমন কোনো পাপ করি নাই যে পাপের কারণে আমার হাতটা এই মহিলার উরুর সাথে আটকে গেছে। তাহলে তুমি যদি তাই না করে থাকো, তাহলে এত এই দুইজনের মহিলার হাত আটকিল না, তোমার হাত কেন আটকিল? মহিলা তখন বলতেছে, আমি এটা জানি না, হয়তো আমার আল্লাহ পাকি ভালো জানেন। শেষ পর্যন্ত মহিলাকে যখন দেওয়া হলো, আল্লাহর ওলি আমার বন্ধুগণ মহিলার কাছ থেকে যখন অস্বীকার হলো, খুঁজতে খুঁজতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ খুঁজতে 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 তিনি কোরআন শরীফের সূরা নূরের মধ্যে যে এই একটি আয়াতে কারিমা পালেন, এই আয়াতে কারিমার মধ্যে এর ফয়সালাটা খুঁজে পেলেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। শোনার জন্য আগ্রহ কি আপনাদের আছে? কার কার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত তো তুলবেনই, কারণ হলো এরকম ঘটনা তো হুজুর কখনো আমরা শুনি নাই। বাস্তবমুখী ওয়াজ আপনি করতেছেন। আমার বন্ধুগণ খেয়াল করেন, এই মা, আল্লাহ বলেন এক নম্বর হলো মা। এই মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই মা যখন মারা যাবে, বাবা যখন মারা যাবে, আল্লাহ পাক শিখায়া দিলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়া গুফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দুই হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, তোমাদের বাবা এবং মা যদি দুনিয়াতে বেঁচে থাকে এবং মারাও যদি যায়, তাদের কাছে তোমরা দোয়া করবে, তাদের জন্য তোমরা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের বাবা এবং মা আমাদেরকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছেন, আমার বন্ধুগণ বাপ এখন বুড়ো হয়ে গেছে, মা এখন বুড়ি হয়ে গেছে। আপনার বাবা আপনাকে যদি বলে, বাবারে আমাকে একটু পানি দাও, বাবারে আমি খাইতে পারতেছি না, আমাকে একটু উঠা খাওয়া দাও, তখন আপনি বলেন, বুড়ো তুই মরিস না, তুই মরিস না, হাঁটাও সারিস না। আপনার আপনি যখন ছোটবেলায় ছিলেন, যখন আপনি ছোটবেলায় ছিলেন, আপনি যখন ছোটবেলা যখন ছিলেন, তখন ওই সাদাতপুর বাজারের মধ্য থেকে আসার সময় একটা বড় মাছ এনেছে, মাছের মধ্যে কাঁটা আছে, কাঁটাগুলো বাবা বেছে বেছে দিয়েছে, মা বেছে বেছে দিয়েছে, নিজে না খাইয়া আপনার বাবা আপনার মা আপনাকে উঠে দিয়েছে, প্রসব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন। মা বিরক্ত হয় নাই, ওই পায়খানা করা যে বস্তুটা দূরে ফেলায় দিয়ে আবার আপনাকে আমাকে কোলের মধ্যে নিয়েছে, বুকের মধ্যে কনকনে শীত চলতেছে, ওই শীতের মধ্যে মার বুকের মধ্যে প্রসব করে দেওয়া হয়েছে, বাবার কোলের মধ্যে প্রসব করে দেওয়া হয়েছে। বাবা তো আমাকে দূরে ফেলে যায় নাই। আল্লাহ বললেন, ও মুসলমান জাতিরা, ও সন্তানীরা, ও সন্তানীরা, তোমার বাবা তোমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, তোমার মা তোমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, তোমরা সেরকম তাদেরকে লালন পালন করো, রহমতের কোলে উঠিয়ে নাও। তোমার ওই বাবা তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। আর না হয় তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। আল্লাহ আমাদের বাবা এবং মার খেদমত করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি গোসল করাইতে করাইতে যখন হাতটা আটকে গেল, আল্লাহর ওলি তখন ডাক দিয়ে বলে, মাগো তুমি এমন কিছু খারাপ কাজ করেছো যার কারণে হয়তো তোমার হাতটা আটকে গেছে, এই জন্য তোমার কাছে বলি, কি করেছো বলো? কয়, আমি আল্লাহর কসম করে বলতেছি আমার কোনো মনে পড়তেছে না। আল্লাহর ওলি তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ খুঁজতে 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 আমার আল্লাহ রব্বুল আলামিন তার চোখের মধ্যে সূরা নূরের একটা আয়াতে কারিমা পড়লেন। সূরা নূরের মধ্যে আয়াতে কারিমা আল্লাহ পাক জানায়া দিলেন, আদনাবাসীরা, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা।
উলাইকা হুমুল ফাসিকুন। আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, যদি কোনো সতী সাধবা নারীকে, যদি কোনো ভালো কোনো নারীকে, যদি কোনো ব্যক্তি যদি মিথ্যা তহমত দান করেন, যদি কুধারণা করেন, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুনিয়া ও কুল্লুহা মাতাউন খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সবকিছু হলো সম্পদ তুল্য, আর সবচাইতে বড় সম্পদ হলো নেক স্ত্রী। যার ঘরের মধ্যে নেক স্ত্রী আছে, ঘরটা হবে জান্নাতি ঘর। আর যার ঘরের মধ্যে নেক স্ত্রী নাই, নবীজি বলেছেন ওই ঘরটা হলো জাহান্নাম সদৃশ্য। ওই মহিলাকে বললেন, মহিলারে, তুমি হয়তোবা কোনো কুমন্ত্রণা করেছো, মনে মনে হয়তো কোনো খারাপ ধারণা করেছো। এমন সময় মহিলা বলতেছে, ও ইমাম সাহেব, হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ে গেছে, আমার মনে পড়ে গেছে। ওই মহিলা যখন একদিন দুপুরের সময় আসতেছিল, হঠাৎ করে আসার সময় তার সঙ্গে একটা যুবক ছিল। ওই যুবক অবস্থায় আমি ধারণা করতেছিলাম হয়তো এই এলাকার মধ্যে একজন সুন্দর একটা রমণী, এই রমণী হয়তো যে পুরুষের সঙ্গে যাইতেছে সেই হয়তোবা অপর পুরুষ হবে, তার সঙ্গে হয়তোবা বেগিনা পুরুষ হবে, এই চিন্তা করতেছিলাম। তার সঙ্গে হয়তোবা কোনো খারাপ ধারণা করলেন, হয়তোবা কোনো সম্পর্ক আছে। এইরকম মন্তব্য আমি করার পরে গোসল যখন করাইতে করাইতে হঠাৎ করে আমার হাতটা আটকে গেছে। হুজুর গো, আমার মনে পড়ে গেছে হয়তোবা আমি এই ধারণা করার কারণে এটা হয়েছে। আল্লাহর ওলি বললেন, হ্যাঁ এখন তোমার দাগ নম্বর, খতের নম্বর আর জমি নম্বর সব ঠিক হয়েছে। কোরআন হাদিসে তার প্রমাণ পাওয়া গেছে। হাত তুলে কোন আল্লাহু আকবার। এই যুবকরা হাত তুলে কোন আল্লাহু আকবার। মা বোনেরা তারা বলবে, হাই রে হাই, এই হুজুর করতেছিল বারে।